শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ফেসবুক, ইউটিউব ও এক্সে প্রচারে নিষেধাজ্ঞা সরাতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যত বক্তব্য গণমাধ্যমে এসেছেন সেগুলো সরানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অতি দ্রুতই সেটি সরাতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ২ সদস্যের ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অন্য সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সাংবাদিকদের জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন। তিনি সাংবাদিকদের বলেন, আমাদের আবেদন ট্রাইব্যুনালে শুনেছেন এবং মঞ্জুর করেছেন। বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষের আদেশ দিয়েছে যেসব হিট স্পিচ বিদ্বেষমূলক বক্তব্য এখানে আছে সেগুলো যেন অতি দ্রুত রিমুভ ও সরানো হয়। আদালতের আদেশের কথা উল্লেখ করে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের অধীনে যে মামলাগুলো তদন্ত অবস্থায় আছে তদন্তকালে কোনো আসামি এমন কোনো হিট স্পিচ বিদ্বেষমূলক বক্তব্য দিতে পারে না যাতে ওই মামলার তদন্ত বাধাগ্রস্ত হয়। তো এখানে উল্লেখ করা হয়েছে যে এখন যে বিদ্বেষমূলক বক্তব্যগুলো ছড়ানো হচ্ছে ইউটিউব, ফেসবুক বা এক্সে, সেগুলো সামনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারকার্য যারা সাক্ষ্য দিবেন তাদের ক্ষেত্রে এটি আসলে একটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবেন এবং সাক্ষীরা এতে ভীতু হবেন এবং সাক্ষীরা ভীতু হয়ে তারা সাক্ষ্য দিবেন না, এমনটি বলা হয়েছে তাদের ব্যাখ্যায়। সাংবাদিকরা জানতে চাইলে তারা এমনটি জানিয়েছেন যে যেহেতু সামনে বিচার শুরু হবে, তো বিচারের ক্ষেত্রে এই ধরনের বক্তব্য ভবিষ্যতে যারা সাক্ষী রয়েছেন তারা সাক্ষ্য দিতে ভয় পেতে পারেন এবং তাদের ফ্যামিলি থেকে একটি চাপ আসতে পারে। সেই কারণেই তার যে বক্তব্যগুলো, যেসব হুমকিমূলক বক্তব্য সেগুলো হিট স্পিচ হিসেবে তারা উল্লেখ করেছেন এবং তাদের কাছে যে ডকুমেন্টারি রয়েছে বা প্রমাণ রয়েছে তাদের কাছে সেই বক্তব্যগুলো সরানোর জন্য ইতিমধ্যে ইউটিউব, ফেসবুক এবং এক্সের কাছে তারা আবেদন জানিয়েছেন এবং সেটি গ্রহণ করেছেন আদালত থেকে। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত এটি গ্রহণ করেছেন, এখন সেটি আইনগত প্রক্রিয়া রয়েছেন এবং সেটি কখন করা হয় এবং ইউটিউব থেকে, ফেসবুক থেকে তার বক্তব্য আগেরগুলোও কিন্তু যেগুলো হেট স্পিচের ভিতরে পড়ে সেগুলো রিমুভ করা হবে এবং পরবর্তীতে ভবিষ্যতে তার যে বক্তব্যগুলো সেগুলো প্রচার না করার জন্য গণমাধ্যম এবং ইউটিউব, ফেসবুকের কাছে তারা আবেদন জানিয়েছেন এবং ভবিষ্যতে তার বক্তব্যগুলো প্রচার করা হবে না।